পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 11টা। তো পুজো দিয়ে উঠে দৌড়ে একটুখানি আমাদের পাড়ার দোকানে গেছিলাম, গিয়ে এই যে এরকম 4টে ম্যাগির প্যাকেট নিয়ে এলাম। কারণ কি, আমার ছেলেকে জলখাবার কি খাবে খুঁজে পাচ্ছে না। আমি বলি আচ্ছা তুই চা বিস্কুট খা, তা আমি ততক্ষণে পুজোটা সেরে নিয়ে আজকে একটু ম্যাগি এনে দিচ্ছি, ম্যাগি খা বলে দৌড়ে মানে পুজোটা করে উঠেই আগে দৌড়ে গেছিলাম দোকানে, দিয়ে এই যে ম্যাগি বসিয়েছি। এই যে মশলাটা পরে দেবো, আমার ছেলের কিছু লাগে না, ওই ম্যাগির সঙ্গে একটু মশলাটা মিশিয়ে দিলেই ব্যাস ও খেয়ে নেবে। তবুও যখন সময় থাকে আমি মাঝে মধ্যে করে দিই, জানেন, ওই পেঁয়াজ টমেটো সব দিয়ে তারপরে মশলা দিয়ে ভাল লাগে খেতে, দারুণ লাগে খেতে। তো এখন আর সময় নেই, চট করে ওর জলখাবারটা করব, তারপরে আমার জলখাবার করব, করে খাবো, তারপর রান্না বসাবো। তো আজকে কী বার? আজকে হচ্ছে মঙ্গলবার। তো যাই হোক, তাহলে এই এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। আর সেপাশে গিয়ে কথা বলতে পারবো না, আজকে এদিকেই কথা বলতে হবে, কারণ সেখানে ওদের ওই মার ইয়ে বসাচ্ছে, তো টাইলস বসাচ্ছে, তার মেশিন চলছে, ওদিকে কথা বলা যাবে না, ভীষণ ডিস্টার্ব। তাই এই ম্যাগিটা করে দিয়ে তারপরে আমার ওটস বানাবো। তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সকালবেলায় ডাক্তার সাহেব বাজার নামিয়ে দিয়ে তারপর কাজে গেছে। এই যে অনেক কিছু এনেছে দেখছি। এটা কি? আমি বাঁধাকপি ভাবছিলাম, দেখছেন লাউ এনেছে, এখানে আছে, তারপরে এখানে আছে, এই যে আবার কলমি শাক এনেছে। কলমি শাকটা তাহলে আমাকে আজকে করে দিতে হবে। এই 2 ব্যাগ বাজার নামিয়ে দিয়ে তারপর কাজে গেছে। এনে দিয়েছে ডাক্তার সাহেব কাতলা মাছ। মাসির কাছ থেকে আর মাছ আনিচ্ছি না, কেন কি মাসি তো অসুস্থ, তার চোখ অপারেশন হয়েছে, সে ঘরে রয়েছে। আর মাসির বর না ভালো মাছ দিতে পারছে না, হ্যাঁ মাছ ভালো না, ওই জন্য সেদিনকে এসছিল, বৌদি মাছ লাগবে, আমি বলি পরে নেব। আর সন্ধ্যা দিকে বলেছি যে তুমি দেখবে মাসি বসছে কিনা, বসলে আমাকে খবর দেবে। মাসি কোনো দিন আমাকে কিন্তু মানে খারাপ মাছ দেয়নি, কিন্তু ওরা জানে না, ওরা পারছে না, ওই জন্য মাছ খাচ্ছিলাম না কদিন ধরে। তারপরে ডাক্তার সাহেব আজকে এই যে মাছ এনে দিয়েছে, ও নিজেও ভালোবাসে কাতলা মাছ। তো এখন মাছগুলো ভিজিয়ে রাখি, রেখে ভাত ঠাত বসাই, তারপরে এগুলোকে ধুয়ে নেব। চা খাবো, তো দুধ চা না হলে আমার চলে না সন্ধ্যাবেলায়, জানেন তো, সারাদিনে অনেকবার লিকার চা খাই, সন্ধ্যাবেলায় একটু দুধ চা না হলে চলে না। কিন্তু আজকেও মদন দুধ দিতে আসেনি, কি জানি মদনের কি হয়েছে। আমার কাছে তো ফোন নাম্বার নেই, আমি ফোন করে জিজ্ঞেস করতেও পারি না, আর অত আমি ওই 14 জনকে ফোন করে করে জিজ্ঞেস করতে পারবো না, আমার বিরক্তি লাগে, জানেন তো, ভাল লাগে না সেই কি জানি। তারপরে বিকেলবেলায় ভেবেছিলাম যে যিশু আসুক, গিয়ে একটা দুধের প্যাকেট নিয়ে আসবো, কারণ ডাক্তার সাহেব তো নেই, সে তো হলদিয়া গেছে। তো তারপরে যিশু তো এলো যখন, তখন প্রায় সে 6:30 6:40 হয়ে গেছে। আর একা একা অতটা রাস্তা না, অনেকটা রাস্তা জানেন, সেখান থেকে হরির বাজার অনেকটা রাস্তা, আমার আর ইচ্ছে করলো না হেঁটে হেঁটে যেতে। আর ওদিকে তো টোটো পাওয়া যায় না, হেঁটেই যেতে হবে। তো বললাম ছেলেকে, বলে মা ছেড়ে দাও আজকের দিনটা, যদি না আসে কালকে সকালে আমি আর তুমি গিয়ে নিয়ে আসবো। তা ফ্রিজে একটুখানি দুধ ছিল, ওই 1 হাতা মতন, মানে সে দুধ নয়, দুধের জল বলতে পারেন, সেইটা দিয়ে এই যে নিজের জন্য একটুখানি দুধ ফুটিয়ে নিচ্ছি, নিয়ে আজকের মতন রাতটা পার করে দিই। যিশু তো খাবে না, বলছে না আমি খাবো না, তো সেই জন্য এই যে নিজের জন্য একটুখানি দুধ বসিয়েছি। যা মানে সেই দুধের স্বাদ ঘোলে মেটায়, সেই অবস্থা হয়েছে আমার আর কি, বুঝলেন তো। এই যে দেখুন, আমি এখন সিরিয়াল দেখছি, ওই
8টার সময় উড়ানটা দেখলাম, এটা আমি দেখি না, এটা মাঝখানে পড়ে তো ওই জন্য চলতে থাকে, দেখি অথচ দেখি না, এই আর কি। হ্যাঁ, আর এই যে সঙ্গে এই যে ইস্ত্রি করছি, দেখুন এখানে অর্ধেক ইস্ত্রি হয়ে গেছে, এই যে। আর গুছানো তো হয়ে গেছে, এই যে চাদরগুলো গুছিয়ে রেখেছি, এগুলো তুলে রাখবো পরে। আর ইস্ত্রি তো ভারী, 14 বার দৌড়ে দৌড়ে যাচ্ছি, কথা বলছি, আবার এসে ইস্ত্রি করছি। কণাকে সব দেখিয়ে দিয়ে এসেছি, কণা রান্নাবান্না করছে, সেও ফোন করে কথা বলছে, সবাই ব্যস্ত। ডাক্তার সাহেব এক্ষুনি এলেন, তার সঙ্গে কথা টথা বলে এলাম। তো ওই যে যিশুকে নিয়ে দোতলায় গেল, দরকার আছে তাই। তো এই ইস্ত্রিগুলো করছি বসে বসে, এই আর কি। করে ফেলি, এগুলো জমা হয়ে গেলে না জমতেই থাকে জানেন, তখন একসাথে করতে ভীষণ কষ্ট হয়, এত ইস্ত্রি একসাথে করা সম্ভব হয়ে ওঠে না। ওই জন্য ভাবলাম যে করেই ফেলি, সময় আছে যখন। এই যে দেখিয়ে দিই একবার কী কী রান্না হয়েছে আজকে। তো এখানে তো রুটি, আর এই হচ্ছে পেঁপে আলু দিয়ে তরকারি, এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। আর তারা তো এখনও নিচে নামেইনি, উপরে কথা টথা বলছে, আলোচনা করছে। 10:30 বাজতে যায়, দেখি কখন আসে। আর এই যে আটা শেষ হয়ে গেছিলো, ডাক্তার সাহেব এনে দিয়েছে আসার পথে আজকে। আগে তো গণেশ আটা আনতো, এখন আর গণেশ আটা পাওয়া যায় না, ওই জন্য আশীর্বাদ আটাটাই খাওয়া হয়। হিন্দুস্তান আটাটাও কিন্তু ভালো, তাই না? আমি একবার এনেছিলাম, বেশ ভালোই আটাটা, খারাপ না। আর এখন নাকি এই যে 5 কেজির পাওয়া যায় না, 5.5 কেজির আটা হয়েছে, এই যে 500 গ্রাম এক্সট্রা দিচ্ছে। দুবারই আনলো এরকম, বলছে এখন আর 5 কেজির পাওয়া যায় না, এখন 5.5 কেজি করে দিয়েছে, তাই নিয়ে এসছে। তো যাই হোক, চলুন তাহলে, আর কি এবারে শেষ করি, কালকে আবার দেখা করব আপনাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।